অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহু আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনি কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন, পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত জেনে নিই, কেননা দুরুদে পাকের ফজিলত অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আপনাদের ফোন কলসের দিকে যাব। শুরুতেই দেখব যে কোন ইসলামী কোথ থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ জাহিদুল আলম কুমিল্লা থেকে বলছিলাম। আমার চাকরি হচ্ছে না, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। চাকরি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা আরজ করবেন ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট। যেমন নাম রিয়াজুল হাসান, জামালপুর। আমার দাদু হাত কাঁপে, মুখ কাঁপে, ভালোভাবে কথা বলতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। বয়স তো আমাদেরকে বলেননি, হাত কাঁপে এবং মুখ কাঁপে, কথা বলতে ঠিক মতো পারে না, হয়তো বয়স্ক ব্যক্তি হবেন। দাদু বয়স্ক ব্যক্তি হবেন, আল্লাহ তাআলা শিফা দান করুন। অনেক সময় বয়সের ভারে এই কাজগুলো হয়ে যায়, রোগাগ্রস্ততা হয়ে যায়। আল্লাহ তাআলার নিকট দোয়া, আল্লাহ তাআলা শিফা দান করুন, তারপর আমরা ইনশাআল্লাহ রুহানি চিকিৎসার ব্যাপারে আরজ করবো ইনশাআল্লাহ। নেক্সট। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া, কুমিল্লা থেকে বলছি। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, শরীর স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক আছে, ডাক্তার দেখাচ্ছি, রিপোর্ট সব ঠিক আছে, আমি কি যে করেছি কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম রুকিয়া বেগম। আচ্ছা, জি রুবেল ভাই আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, আরজ করছি। নেক্সট। আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী, লালমনিরহাট জেলা থেকে। আমার আম্মার দাঁতের মাঝে মধ্যে ব্যথা হয়, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করবো, সাথেই থাকুন। নেক্সট করবো। আমার নাম আসলাম, বরিশাল বেতাগী থেকে। সমস্যা আমার মামির অ্যালার্জি সারা গায়ে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। অ্যালার্জি থেকে বাঁচা রুহানি চিকিৎসা, সঙ্গে থাকুন। নেক্সট। আমার নাম শুভ, নরসিংদী থেকে বলছি। আমার বোনের বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার বোনের নাম সোমা, আর আমার মাতার নাম হচ্ছে শেফালি। জি, অবশ্যই দেখবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম সুহান, আমি জামালপুর থেকে বলছি। আমার আম্মুর গ্যাস্ট্রিকের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, এই সমস্যাটা আমাদের সকল প্রায় মানুষের মধ্যেই হয়ে থাকে। আরজ করবো, দেখবো যে কী রুহানি চিকিৎসা হয়ে থাকতে পারে। আজকের আমাদের মাঝে রয়েছে সোহেল ভাই আমাদের রুহানি চিকিৎসা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই থেকে রুহানি চিকিৎসা গ্রহণ করি, পাশাপাশি যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন দুরূদ শরীফ পাঠ করে থাকুন, ইস্তেখারা করা হচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিদুল আলম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার চাকরি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যারা এই চাকরি হচ্ছেন, বেকারত্বতায় ভুগছেন, এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি হচ্ছে
5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত। এরপর নামাজ শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করুন, এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু। এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনি খুব শীঘ্রই চাকরির পেয়ে যাবেন, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রিয়াদুল ভাই আমাদেরকে জামালপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার দাদুর হাত এবং মুখ কাঁপে, ভালোভাবে কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি আপনার দাদুকে করতে বলুন, যদি তিনি করতে পারে তাহলে তিনি করবে, আর না হলে আপনার যে কেউ করলে হয়ে যাবে। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার যেই হাত এবং মুখের যে সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আইয়ুব আলী ভাই আমাদেরকে কল করেছেন লালমনিরহাট থেকে, জানিয়েছেন যে তার মায়ের দাঁতের মাড়িতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর দাঁতের সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে বলুন এই আমলটি করতে। কুরআনে পাকের সূরা ইয়াসিনের একটি আয়াতে মোবারকা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আয়াতে মোবারকাটি পাঠ করবে, 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের আঙ্গুলে ফুঁক দিয়ে যে স্থানের দাঁতের মাড়িতে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে দাঁতের ব্যথা রয়েছে, দাঁতের মাড়ির যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে যাদের এই মারিদ সমস্যা রয়েছে, তো ঘরোয়া একটি পদ্ধতি, ঘরোয়া একটি চিকিৎসা দিয়েছেন। যদি সম্ভব হয় এটিও করতে পারেন। 5 গ্রাম ফিটকিরি নিয়ে এরপর আপনি গরম পানিতে 1 গ্লাস গরম পানিতে তা নিয়ে নিন। এরপর এই ফিটকিরি যখন পানির সাথে মিক্স হয়ে যাবে তখন ওই পানি দিয়ে কুলি করে নিন। আশা করি এর দ্বারা যে দাঁতের মাড়ির যে সমস্যাগুলো রয়েছে, সমস্যা থেকে নাজাত পাবেন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আসলাম ভাই বরিশাল থেকে, তিনি জানিয়েছেন যে তার মামির অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মামির অ্যালার্জির সমস্যা দূর করে দেখ। দোয়া করি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 18 পারার সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত। 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, অ্যালার্জির যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দিব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে, এটি ব্যবহার করুন। অর্থাৎ পানিতে দিয়ে ওই পানির সাথে মিক্স করে পানি পান করতে হয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে অ্যালার্জির সমস্যা দূর হবে। সোহান ভাই আমাদেরকে জামালপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে মায়ের গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এছাড়া অনেকেরই এই ধরনের সমস্যা দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা, তো যাদেরই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার আম্মুর যে সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। আর দর্শক কিন্তু খেয়াল রাখবেন যাদেরই গ্যাস্ট্রিকের সমস্যা, যে সকল কারণে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হয়, বিশেষ করে সময়মতো না খাওয়া, পাশাপাশি তেল জাতীয় ভাজাপোড়া খাবার, এগুলোর দ্বারা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। তো এই সকল খাবার থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইস্তেখারার জন্য যারা আমাদেরকে বলেছিলেন, রুবেল ভাই কুমিল্লা থেকে, দিন দিন
শরীরের স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক আছে, তারপরেও আপনার স্বাস্থ্য হচ্ছে না। তো প্রিয় ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আপনার শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডক্টরের শরণাপন্ন হন, পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আমরা যে তাবিজাত প্রদান করে থাকি, তাবিজাতও সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। নরসিংদী থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে বোনের বিয়ে হচ্ছে না। তো আপনার বোনের ইস্তেখারা করা হয়েছে, তো বিয়ে কেউ আটকিয়ে রাখেনি অথবা অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আশা করি অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আপনার বোনকে বলবেন তিনি যেন এই ওজিফাটি পাঠ করে, তা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং ফজরের নামাজের পরে এই ওজিফাটি 312 বার পাঠ করে মহান রব তাআলার নিকট ফরিয়াদ করবে যেন অতি তাড়াতাড়ি বিবাহের একটা বন্দোবস্ত হয়ে যায়। আল্লাহ চাহে তো বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারাও চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন। আমাদের কাছে কল, SMS-গুলো আসলে আমরা এর জবাবগুলো প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা কিছু সোশ্যাল মিডিয়া এবং SMS-এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করছি। চেহারা ফর্সা করার কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? চেহারা ফর্সা করার জন্য আপনি পরামর্শ থাকবে এটাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, পাশাপাশি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, তার চেহারার মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যায়। তো ফজরের নামাজ আদায় করুন জামাতের সাথে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চেহারার মধ্যে নূর ফুটে উঠবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একটা জিনিস মনে রাখবেন, চেহারা সুন্দর, কালো, শ্যামলা বরণ, অথবা অনেকে খাটো অথবা লম্বা, এই সকল কিছু মহান রব তাআলার দরবার থেকেই হয়ে থাকে। আপনি প্রসাধনী ব্যবহার করে কালো চামড়াকে সীমিত সময়ের জন্য সাদা করে নিলেন, এটা আসলে আল্লাহ তাআলার সৌন্দর্যের প্রতি আল্লাহ তাআলা যেভাবে আপনি সৃষ্টি করেছেন আপনাকে, সেটাকে আমি মনে করি যে একটা তোয়াক্কা করলাম না। তো আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন এর উপরই প্রাউড ফিল করা উচিত। কে আমাকে ভালো বলল, কে আমাকে কালো বলল, কে আমাকে আমার চেহারা নিয়ে বাজে মন্তব্য করলো, এটা দেখার বিষয় না। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই চেহারাটা বানিয়েছেন কে, এই সৌন্দর্য দান করেছেন কে? মহান রব তাআলা। আল্লাহ তাআলা যা চেয়েছেন, যাকে যেরকম বানালে ভালো হতো সেভাবেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব এখানে অন্য কোনো কথা বলার মতো অপশনই নেই। তারপরেও সোহেল ভাই যে ব্যাপারটা বলেছেন তা হচ্ছে নামাজের ব্যাপারে আপনি ওযু অবস্থায় থাকুন সর্বসময়, ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই কালো চেহারার মধ্যেই আল্লাহ তাআলা এমন নূর দান করবেন যে এই নূরের বদৌলতে ইনশাআল্লাহ তাআলা আপনার চেহারা দেখতে ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান। আমাদেরকে লিখেছেন, আমার আম্মুর করোনা হয়েছে, দোয়া করবেন সুস্থ হয়ে যেন হাসপাতাল থেকে বাসায় আসতে পারে। আল্লাহ তাআলা আপনার আম্মুর সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্বাস্থ্য এবং তাড়াতাড়ি সুস্থ করে দেখ। আপনি এই আমলটি আপনি করতে পারেন আপনার আম্মুর জন্য। আমলটি হচ্ছে ইয়া মা জিদু, এই ওয়াজিফাটি 10 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে শরবতের মধ্যে ফুঁক দিয়ে আপনার আম্মুকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই মহামারী থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে যাবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। আমির আল-সুন্নাহ দামাত বরকাতুহু আলিয়া এই ওজিফাগুলো দিয়েছেন, পাশাপাশি রিসেন্টলি একটা ওজিফা দিয়েছে সূরা কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই
পবিত্র সূরাটি একবার তিলাওয়াত করে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারে ফু দিন এবং সেই খাবার খেয়ে নিন। করোনা হয়েছে যার, তিনিও আমলটি করতে পারে, যার হয়নি তিনিও আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো করোনা থেকে হেফাজত হবে। এবং দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে আমরা একটি তাবিজ প্রদান করে থাকি যাদের করোনা হয়েছে তাদের জন্য, যাদের হয়নি তাদের জন্য। আশা করি আমাদের থেকে যোগাযোগ করে, সরাসরি যোগাযোগের মাধ্যমে নিয়ে ব্যবহার করলে আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মাইদুল সরকার ভাই লিখেছেন যে মনের প্রশান্তির জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার মনের প্রশান্তি দান করুক। মনের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা জিকির হচ্ছে সর্বোত্তম একটি ব্যবস্থা পদ্ধতি। তো কুরআনে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। তো আল্লাহ তাআলার জিকির করুন। আল্লাহ তাআলার জিকির হচ্ছে নামাজ, পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার জিকির। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহ তাআলার জিকির যে কোনো একটি ওয়াজিফা আপনি নিয়ে নেন। আপনি দুরুদে পাকও নিতে পারেন। দুরুদে পাকের মধ্যে আল্লাহ তাআলার জিকিরও রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদও রয়েছে। তো আপনি দুরুদে পাক অধিক হারে পাঠ করতে থাকুন। আশা করি আপনার অন্তর প্রশান্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান ভাই লিখেছেন মহেশখালী থেকে, শরীর কিভাবে কমানো যায় সম্ভবত, এবং পাশাপাশি কণ্ঠ কিভাবে সুন্দর করা যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আপনার শরীর স্বাস্থ্য বেশি, এর জন্য হয়তো আপনি আমাদেরকে মেসেজ করেছেন। তো এটার জন্য আপনি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত একটি রিসালা ওজন কমানোর পদ্ধতি। তো এই রিসালাটি আপনি অধ্যয়ন করুন। এর মধ্যে শেখ তরিকত আমির আহলে সুন্নাত বেশ কিছু মাদানী ফুল দিয়েছেন। একজন মানুষ সে নিজেকে স্বাস্থ্যের দিক দিয়ে কীভাবে কন্ট্রোল করবে, যদি কারো স্বাস্থ্য বেড়ে যায় সে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, এ সকল বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়েছে। সমস্যা অর্থাৎ যেই খাবার বা যেই কাজের দ্বারা মানুষের স্বাস্থ্য, শরীরে ফ্যাট বেড়ে যায়, এই খাবারগুলো থেকে আপনি বিরত থাকুন। পাশাপাশি প্রতিদিন কিছুটা হাঁটাচলা করুন। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তো দিয়েছেন মানুষের দৈনিক কমপক্ষে 45 মিনিট একটু হাঁটাচলা করা উচিত। আপনি একটু সময় করে হাঁটাচলা করুন, দেখবেন এর দ্বারা আপনার শরীরটা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। আর এই ওয়াজিফা আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই স্বাস্থ্য রয়েছে স্বাস্থ্য কমবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাইলসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা। যাদের পাইলসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া মাদানী পাঞ্জেসুরা নামক কিতাবের মধ্যে একটি দোয়া দিয়েছেন, পাশাপাশি পদ্ধতি দিয়েছেন। পদ্ধতি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আর নামাজের পদ্ধতি এরকম হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন আর সূরা আলাম নাসর পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এরপর আপনি নামাজ আদায় করবেন যেভাবে নামাজের পদ্ধতি রয়েছে। সালাম ফিরিয়ে এই দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আপনি 70 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার পাইলসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আমি অনেক আগে মেধাবী ছিলাম, এখন লেখাপড়া পড়তে মন বসছে না, দৈনিক সবক শিখতে অনেক দেরি হয়, রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। মনোযোগী হওয়ার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফা আপনি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন আপনি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে। আর দেখা যায় মানুষের স্মরণশক্তি কমে যায়, কমে যাওয়ার কারণে মানুষের যে পড়ালেখা করার প্রতি যে আগ্রহটা রয়েছে আগ্রহ কমে যায়। তো আপনি স্মরণশক্তি বৃদ্ধির জন্য এই আমলটি করতে পারেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কাবিয়্যু,
ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার স্মরণশক্তিও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। ঢাকা থেকে আমাদেরকে লিখেছেন, নামাজে দাঁড়ালে নামাজে মন থাকে না, অন্য কিছু মনে পড়ে। নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে মন বসানোর জন্য প্রথমত কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখা যাবে যে আপনার নামাজের মধ্যে মন বসবে। প্রথমত আপনি রিল্যাক্সভাবে এসে নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়িয়ে কুরআনে পাকে যে তেলাওয়াত হয় অর্থাৎ ইমাম সাহেব যে তেলাওয়াত করে আপনি সেই তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আমরা দেখা যায় নামাজ পড়তে এসে আমি ব্যবসায়ের কাজ বা চাকরির কাজ সময় বিভিন্ন জিনিস নিয়ে আমরা চিন্তায় মগ্ন হয়ে যাই। অনেক সময় দেখা যায় যে কাতার যখন আমরা দাঁড়াই একজনের সাথে আরেকজন কাঁধ লাগিয়ে না দাঁড়ানোর কারণে ফাঁকা থাকার কারণে শয়তান আমাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে থাকে। তো যখন আমরা নামাজে দাঁড়াবো কাঁধের সাথে কাঁধ ভালোভাবে মিলিয়ে দাঁড়াবো। আর এই ওয়াজিফাটি আপনি খেয়াল রাখুন, নামাজ আদায় করে এই ওয়াজিফাটি পাঠ করবেন, হু আল্লাহুর রহিম, হু আল্লাহুর রহিম। এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন নামাজ শেষে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার যেই সমস্যাগুলো হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। 101 বার ইয়া আল্লাহু একটি সাদা কাগজে লেখার জন্য আমল দিয়েছিলেন, তো নামটা বাংলায় লিখবো নাকি আরবিতে? যে কোনো ওয়াজিফায় এগুলো আরবিতেই লিখতে হয়। বলা হয় যে ওয়াজিফাগুলো আরবিতে লিখবেন, কেননা বাংলায় লিখতে গেলে অনেক সময় উচ্চারণের পার্থক্য চলে আসে। আর এই পার্থক্য চলে আসার কারণে দেখা যায় যে অর্থ চেঞ্জ হয়ে যায়। তো আমরা লিখতে যাব একটি, হয়ে যাবে আরেকটি। তো এই কারণে আপনি নিজে আরবিতে লিখুন। যদি নিজে না পারেন তাহলে আপনার ঘরের মধ্যে যে পারে তাকে দিয়ে আপনার লিখে নিন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে লিখেছেন, আম্মুর অ্যালার্জি সমস্যা, চোখ চুলকায় এবং চোখে ঝাপসাও দেখে। তো আপনি আপনার আম্মুকে আমলটি করতে বলুন, ইয়া মুকিতু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুকিতু, নুক্তাযুক্ত যে কফ রয়েছে সেটি দিয়ে পড়তে হয়, ইয়া মুকিতু। 10 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় চোখে ফুঁক দেওয়ার ব্যবস্থা করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে চোখের যে সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি তাবিজ দেওয়া হয় আপনার চোখের সমস্যার জন্য। গোলাপ জলের মধ্যে ওই তাবিজটি দিয়ে এরপরে গোলাপ জলের পানি চোখে ড্রপের মতো ব্যবহার করতে হয়। আপনি গিয়ে তাবিজ তাড়াতাড়ি সংগ্রহ করুন যেখানে দাওয়াত ইসলামের উদ্যোগে তাবিজ দেওয়া হয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আর রাজশাহী থেকে যেহেতু নাম লিখেননি আপনি আপনার আম্মা হুজুরকে রাজি করার চেষ্টা করুন যদি বেঁচে থাকেন। আর বেঁচে না থাকলে আপনি তার কবরে বারবার হাজিরে দিন। প্রত্যেক দিন যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার হাজিরে দিন। জিয়ারত করুন, ইসালে সওয়াব করুন। আপনার মায়ের জন্য ফকির মিসকিনকে খাওয়ান, দাওয়াত মাদানী ফান্ডে দান করুন। কোনো ওলামাকে আপনি আলিম হওয়ার জন্য সহযোগিতা করুন, অর্থাৎ তার জন্য দোয়া করুন, ফরিয়াদ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতে দেখবেন আপনার জন্য আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ময়মনসিংহ থেকে লিখেছেন, আমাদেরকে আমার গলায় আসিল বের হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, সুস্থতা দান করুক। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কিছু কল আমরা নিয়ে নিই, এরপর আমরা ইনশাআল্লাহ আবারও আসবো আপনাদের SMS এর দিকে। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান, কুমিল্লা দৌলতপুর থেকে। আমার নানুর পুরো শরীর ব্যথা করে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি। নেক্সট। আমার নাম আব্দুল করিম, আমি গাজীপুর থেকে। সমস্যা হলো আমার অস্থির লাগে অনেকদিন যাবত, এবং দম বন্ধ হয়ে যায়। আর ওই শরীর খুব দুর্বল লাগে, খারাপ লাগে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আসিয়া খাতুন। এখন পরবর্তী কল। মোহাম্মদ শাহজাদ রায়হান, আমি নরসিংদী জেলা বেলাপুর থানা রাজানপুর গ্রাম থেকে বলছি।
আমার বোনের বিয়ে হচ্ছে না। আচ্ছা, বোনের বিয়ে হচ্ছে না। জি। নেক্সট কল। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ শওকত আলী। আমার স্ত্রীর যে শ্বাসকষ্ট এবং শরীরে শক্তি পায় না, আমার স্ত্রীর জন্য রোহনের চিকিৎসা চাই। শ্বাসকষ্টের। নেক্সট। আমার নাম হলো রায়হান, সিলেট হবিগঞ্জ থেকে। আমি কাজ করি, আমার অপারেশন কোনো আইনতি হচ্ছে না। কেউ কিছু করেছি কিনা এজন্য ইস্তিফারা করতে চাই। আমার মায়ের নাম শামসুন নেহার। আরজ করছি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান, বরগুনা বেতাগিয়া। আমার ছেলে ঘরে বইয়ে ভাঙচুর করে, কথা বললে ও রাগ হয়ে যায়। আমার ছেলে অবাধ্য, এর জন্য রুহানি চিকিৎসা চাই। বয়স কত? যদি বয়স বলা যেত তাহলে ভালো হতো আরেকটু, যে মারধর করে, এটা কাকে মারধর করে। যাই হোক, আমরা আলোচ করবো ওকে যেন নেককার হয়েছে। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফুল মিয়া, কিসের বছর থেকে বলছি। আমার একটা মেয়ে আছে, নাম হলো আলিফা, 2 বছর বয়স। এখন বাবুটা হাঁটেও না এবং কথাবার্তা বলে না, রুহানি চিকিৎসা চাই। আলোচ করবো পরবর্তী কল। মোহাম্মদ লিয়াকত হোসেন, গাজীপুর। আমার স্ত্রী সবসময় অস্থির লাগে, মাথা ঘরে মন বসে না, ঘরে থাকতে পারে না, এই জন্য ইস্তেখারা করাইতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ মিনার আক্তার। আমার শাশুড়ির নাম হাওয়ানুর বেগম। আচ্ছা, আলোচ করছি পরবর্তী কল। এরপর থেকে বলছি রফিকুল, আমার স্ত্রীর কিডনির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রুহানি চিকিৎসা। জি। হাসান ভাই কল করেছিলেন আমাদেরকে কুমিল্লা থেকে, জানিয়েছেন যে তার নানুর পুরো শরীর ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার নানুকে এই আমলটি করার জন্য বলে দিন, সে যেন এই আমলটি করে। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে, অর্থাৎ অধিক হারে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে। মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে শারীরিক সমস্যা অর্থাৎ শরীর ব্যথা, এই ব্যথা দূর হবে ইনশা আল্লাহ তাআলা। এরপর আমাদেরকে নরসিংদী থেকে এক ইসলামী ভাই কল করলেন, জানালেন যে তার বোনের বিয়ে হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেখ। দোয়া করি আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে, অর্থাৎ ঈশার নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে এই ওয়াজিফাটি সূরা ইখলাস পাঠ করবে 41 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপরে আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ, অর্থাৎ 90 দিন আমলটি করবে। খেয়াল রাখবে, যদি এই 90 দিনের মধ্যে কোনো সম্বন্ধ চলে আসে বা পাকাপাকি কথা হয়ে যায়, তারপরে যেন আমলটি না ছাড়ে, আমলটি যেন কন্টিনিউ রাখে, 90 দিন পর্যন্ত পূর্ণ করে। আর ইসলামী বোন যারা এই আমলটি করবেন, খেয়াল রাখবেন আপনাদের যে বিশেষ দিনগুলো রয়েছে, এই বিশেষ দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে হু আল্লাহু আহাদ এভাবে পূর্ণ সূরাটি দোয়া নিয়তে পাঠ করবেন। এভাবে আপনি আমল করতে থাকুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আর ভালো ভালো নিয়ত করে নিন যে শরীয়তসম্মতভাবে গুনাহ থেকে বেঁচে বিয়ের আয়োজন করবেন। আশা করি আল্লাহ তাআলা নেককার পাত্রের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। শওকত আলী ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা আর শরীরে শক্তি পায় না। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই শরীরের সমস্যা রয়েছে, এক তো শ্বাসকষ্ট, পাশাপাশি শরীরে শক্তি পায় না, আশা করি সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আতারিয়া প্রদান করা হয়। প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নাত পরে ইজতিমা অনুষ্ঠিত হয় সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে। ইজতিমার পরপরই তাবিজাতে আতারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। যাদেরই আপনার শ্বাসকষ্ট, হাঁপানি বা গলার সমস্যা রয়েছে, বিশেষ এক তাবিজ রয়েছে, এই তাবিজ সংগ্রহ করুন। এই তাবিজ ব্যবহারের মাধ্যমে আশা করি উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। মাহবুবুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন বরগুনা থেকে, জানিয়েছেন যে তার ছেলে ঘরের মধ্যে ভাঙচুর করে, রাগ বেশি, অবাধ্য। তো
তো দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্য করে দিক। আর এই আমলটা আপনি করুন, যখন আপনার ছেলে ঘুমাবে, ঘুমিয়ে গেলে 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজি ব্যক্তি এই ওয়াজিফা সূরা ইখলাস, এই আমলটি করবে। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তি যিনি রয়েছে তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। এভাবে খেয়াল রাখবে, এই আমলটি করবে। আশা করি এই আমল করার বরকতে তার যেই সমস্যা রয়েছে, অবাধ্যতা, তা দূর হবে, আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে ফুলমিয়া ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে মেয়ের বয়স 2 বছর, হাঁটে না, কথাও বলে না। তো আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য দান করুক, আপনিও ধৈর্য ধারণ করুন। অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা এমন রয়েছে যারা তাদের মানসিক বিকাশটা একটু লেট হয়, তাদের গ্রোথ আপ একটু লেট হয়। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এমন অনেক আমরা রোগী দেখেছি যাদের প্রায় 8 বছর হয়ে গিয়েছে, 9 বছর হয়েছে, তখন গিয়ে তারা কথা বলতে পারে বা হাঁটাচলা করতে পারে। তো আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। এই আমলটি করান, আমলটি হচ্ছে ইয়া হাইয়ু। ইয়া হাইয়ু আল্লাহ তাআলার গুণবাচক নাম, এটি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যা দূর হবে। আর পরামর্শ দিব, কিছু সাদকা করুন, কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সাদকা বালা মুসিবতকে দূর করে। তো পরামর্শ এটাই যে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করুন, সাদকা করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে শেরপুর থেকে রফিকুল ভাই কল করেছেন, জানিয়েছেন যে স্ত্রীর কিডনির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি আপনার স্ত্রীকে বলে দিন, সে যেন করে নেয়। আমলটি হচ্ছে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ সূরা আলাম নাসর 7 বার পাঠ করবে। আর প্রতিবার সূরা আলাম নাসর পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবে। এরপরে রোগী নিজের উপরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে কিডনির সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল করিম ভাই গাজীপুর থেকে আমাদেরকে বলেছেন অস্থির লাগে এবং দম বন্ধ হয়ে আসে, সারা শরীর খুব দুর্বল লাগে। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এটা আপনার শারীরিক সমস্যার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। যারা ইস্তেখারা করাচ্ছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, আর প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আপনার জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে আপনি বেশি পরিমাণে লা হাওলা শরীফ পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করুন। যখনই আপনার স্মরণে আসে আপনি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। রায়হান ভাই সিলেট থেকে আমাদেরকে লিখেছেন যে চাকরি করে কিন্তু টাকা পয়সার কোনো আয় উন্নতি নেই। আপনি ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারাতে এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না যে আপনার টাকা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো টাকা তো আপনার কাছেই আছে, হয়তো আপনি আপনার খরচ, আয় এবং ব্যয় এটা একটু আপনাকে মনিটরিং করা উচিত। আপনি এই মাসে যে বেতন পেয়েছেন এখন খরচ করবেন, খরচ করলে খরচটা আপনি লিখে রাখুন। আপনার মোবাইল বিল খরচ কত হচ্ছে, আপনার নেট বিল কত হচ্ছে, আপনার বন্ধুবান্ধবের পিছনে আড্ডা দেয়াতে বিল কত খরচ হচ্ছে, কোথাও গেলে হোটেল খরচ কত হচ্ছে, হোটেলে যে বিল দেয়া হয়, তো পাশাপাশি ঘরে আপনি কত টাকা দিচ্ছেন, কাউকে কত টাকা দিচ্ছেন, অর্থাৎ টোটালটা আপনি একটু দেখুন। তখন আপনি দেখতে পাবেন যে এর মধ্যে অপ্রাসঙ্গিক কোনো খরচ আছে কিনা। যদি অপ্রাসঙ্গিক কোনো খরচ থাকে, যে খরচটা না হলে তো হতো, এটা এক্সট্রা হয়ে গেছে, এটা না হলেও হতো। আমি একটু উদাহরণ দেব, তা হচ্ছে মনে করুন যে আপনার এখান থেকে 10 মিনিট পরে আপনার অফিস। এখন আপনি যদি এখানে চাইলে আপনি ডেইলি একটু আগে ঘুম থেকে উঠে হেঁটে আপনি অফিস করতে পারেন,
হাঁটলে শরীরও ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, রক্ত সঞ্চালন ভালো হবে। পাশাপাশি আপনার রিকশায় ওঠার দ্বারা যে টাকাটা খরচ, টাকাটাও বাঁচত, আপনি অন্য কাজে ব্যবহার করতে পারতেন। এ ধরনের অপ্রাসঙ্গিক অনেকগুলো খরচ হয়তো আমাদের থেকে হয়ে যায়, যেগুলো করার ছিল না, আমরা করে ফেলেছি। ইন্টারনেট আমরা কতগুলো ব্যবহার করে থাকি, মোবাইল বিল কত খরচ করে থাকি, সকল কিছু আমরা দেখি। দেখার পরে দেখবেন যে আপনার টাকা কোথায় যায় আপনি দেখতে পাবেন, যে পয়সা কোনো আয় উন্নতি পাচ্ছেন না কেন, এটা আপনি তখন লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয়ত, রুহানি থেকে আরজ করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করুন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যে আল্লাহ আমার আয় রোজগারের মধ্যে বারাকাত দান করুন। ইনশাআল্লাহ তাআলা আয় রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন। লিয়াকত ভাই আমাদেরকে জানিয়েছেন গাজীপুর থেকে, যে স্ত্রীর সবসময় অস্থির লাগে, মাথায় এবং ঘাড়ে মন বসে না, ঘরে থাকতেই পারে না। আচ্ছা, বিবাহের আপনাদের বিবাহ কতদিন ধরে হয়েছে? অনেক সময় দেখা যায় যদি নতুন বিয়ে হয় তখন নতুন স্ত্রীর ওই ঘরে মন বসতে একটু কঠিন হয়ে যায়, এ ধরনের কিছু সমস্যা থেকে থাকে। তো এটা একটু জানলে একটু আমার জন্য ভালো হতো। তারপরেও ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আমরা জিন, জাদু, বদনজর এরকম কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি না। এই অস্থিরতা লাগার কারণ হচ্ছে ওনার যে ঘাড়ে এবং মাথায় হয়তো পিছন সাইডে আপনার ব্যথা হয়ে থাকে, ঘাড় ব্যথা হয়ে থাকে, এজন্য। তো আপনি একটু কষ্ট করে ডক্টরের কাছে যাবেন, প্রেশার একটু মেপে দেখা উচিত, যে প্রেশার তো বাড়া নাই, হাই প্রেশার না তো। তো এই সার্বিক দিকটা একটু চেক করিয়ে ডক্টরের শরণাপন্ন হন। পাশাপাশি আমাদের দাওয়াত ইসলামীর পক্ষ থেকে ফি সাবিলিল্লাহ তাবিজাত আমরা প্রদান করে থাকি, আপনি তাবিজাতও সংগ্রহ করুন এবং আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। আল্লাহ চাইলে যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শক শ্রোতা, অনেকের কল SMS আমাদের কাছে রয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আর অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, যেগুলোর জবাব আমরা এই মুহূর্তে দিতে পারছি না। তো যারা আমাদেরকে জবাব পাননি তারা আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফায়জানে মদিনা রয়েছে। পাশাপাশি আমাদের একটি পেজ রয়েছে, রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ। হয়তো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আমাদের ইসলামী পেজ দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই পেজের মধ্যে আপনাদের ইনবক্স করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ইসলামী ভাইরা এর জবাবগুলো আপনাদেরকে ইনবক্সই প্রদান করবে ইনশাআল্লাহ তাআলা। আসুন পরিশেষে সকলের জন্য আমরা দোয়া করব, যারাই সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমিন। ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তাওফাইল মুস্তাফা আযযাবাদ রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন। ইয়া রহমান, আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। আমিন। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হিতক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমিন। ইলাহুল আলামিন, যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আমাদের সোশ্যাল মিডিয়ায় নক করেছেন, সকলের সকল পেরেশানিগুলোকে দূর করে দাও। আমিন। মওলা, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও। আমিন। অভাব অনটনকে দূর করে দাও। হালাল রোজগারের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। আমিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আমিন। মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমিন। ইলাহুল আলামিন, আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন। আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে করোনা ভাইরাসের মহামারী থেকে হেফাজত করো। আমিন। আসমানিওয়ালা, জমিনিওয়ালা, হাওয়াইওয়ালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমিন। ইলাহুল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মাওলা।
আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। আমিন। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো। জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমিন। আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কেরাম মাশায়েখে ইজলামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলের মনের জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আমিন। যারা দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে, মাদানী ফান্ডে দান খয়রাত করে থাকেন, মান্নত করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, আল্লাহ সকলের এই খিদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এর ওসিলাতে ঘরোয়া পেরেশানি দূর করো। আমিন। আল্লাহ যে হাজত নিয়ে আমাদের কাছে বলে থাকে হাজতকে পূরণ করে দাও। আমিন। যারা बीमार রয়েছে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। আমিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की बिबारकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা